sin থিটা cos থিটা, এটাকে আমাকে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, পূর্ণ বর্গ আকারে প্রকাশ করো। তো পূর্ণ বর্গ আকারে প্রকাশ করতে গেলে তোমাকে প্রকাশ করো ধরো। ঠিক আছে, তার মানে কি হচ্ছে তোমার a প্লাস b তার হোল স্কয়ার অথবা a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র ফেলতে হবে। আমি এখানে একটা 1 পাচ্ছি। আচ্ছা দেখো তো sin থিটা cos থিটা দিয়ে কোনো রিলেশন আছে না নেই বলো? হ্যাঁ, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কত 1। তাহলে 1 এর জায়গায় আমি 1 এর জায়গায় কি পুটিং করব, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। ওকে, তাহলে লিখো or সরি or তো নেই এখানে। আচ্ছা 1 এর জায়গায় আমি কি লিখব, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা। এটা আমার sin থিটা মাইনাস 30 ইকুয়ালস টু হাফ হচ্ছে হাফ দেওয়া আছে। ঠিক আছে, এখানে অনেক সময় 1 দেওয়া থাকে, 0 দেওয়া থাকতে পারে, √3/2 দেওয়া থাকতে পারে। তোমাকে দেখতে হবে কত মান আছে। তো এখানে আমাদের মান আছে কত, হাফ। আর এখানে আছে আমাদের কি sin। তাহলে sin এর কিছু ভ্যালু দেখো যে এটা হাফ হবে, কতটা হবে? ইয়েস, হ্যাঁ। তাহলে sin থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে, তার মানে কি sin 30, sin কত, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। না না 1/2 হতে sin 45 ডিগ্রি হয়ে যাবে। তাহলে sin 30 মান হচ্ছে হাফ। তাহলে sin আমি কেটে দিলাম, মনে মনে কাটলে বেশি ভালো। থিটা ইকুয়ালস, তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে কি 30 প্লাস 30 ইকুয়ালস টু কত হলো 60 ডিগ্রি। আমরা থিটার মান কত পেলাম, 60 ডিগ্রি। চলো এখানে পুটিং করো, তাহলে cos থিটার মান পেয়ে যাবে। তাহলে cos 60, থিটার মান কত 60 ডিগ্রি। cos 60 এর মান কত, তোমার 4/sec স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এর মান বের করতে বলেছে। এর মান কত হবে? ঠিক আছে, তাহলে দেখো 4/sec স্কয়ার থিটা, তাহলে আমি একে যদি উপরে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, sec এর উপরে কি হয়ে যাবে cos, তাহলে হয়ে যাবে 4 cos স্কয়ার থিটা। ওকে, প্লাস 1/1 প্লাস cot স্কয়ার থিটা। আমি এটাকে cosec স্কয়ার থিটা লিখতে পারি না? দেখো তো, cosec স্কয়ার থিটা প্লাস এখানে কি আছে 3 sin স্কয়ার থিটা। তোমরা জানো না এখানে একটা সূত্র, হ্যাঁ ওটাই যে রিলেশনটা আমি লিখে দিলাম, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু কত 1। তাহলে cosec স্কয়ার থিটাকে লিখে দাও, তাহলে cosec স্কয়ার থিটা প্লাস 1 প্লাস কি হয়ে যাবে cot স্কয়ার থিটা। তাহলে যেখানে 1 প্লাস cot স্কয়ার থিটা থাকবে সেখানে তুমি cosec স্কয়ার থিটা লিখতে পারো। তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটা এগুলো আমি কি লিখলাম, cosec স্কয়ার থিটা। নেক্সট স্টেপ করো, তাহলে 4 cos স্কয়ার থিটা